হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে চিজ চিকেন বানাবেন। একেবারে কোনো মশলা ছাড়া শুধুমাত্র চিজ দিয়ে তৈরি হয়ে যাবে চিকেনটা। তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই একটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনের মাংসটা অবশ্যই সলিড হতে হবে, কোনো হাড় নেওয়া যাবে না। চিকেনটাকে আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি, এতে করে একটু পাতলা হবে। চিকেনটাকে আমি এভাবে দুটো অংশ করেছি। আমি আরেকটা চিকেনও এইভাবে করব। আমি টোটাল 4টা বানাবো। তার জন্য আমি এটাকেও মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নিলে চিকেনটা অনেক পাতলা হবে। চিকেনগুলো কাটা হলে এখন আমি একটি একটি করে থেতলিয়ে নিব। আপনারা চাইলে এটা পাটাও থেতলিয়ে নিতে পারেন। আমি একটু পিটানি দিয়ে থেতলিয়ে নিয়েছি, এতে করে চিকেনটা আরো পাতলা হবে। আমার সবগুলো চিকেন থেতলানো শেষ। এখন আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য লবণ দিব, সামান্য একটু বারবিকিউ সস ব্যবহার করছি। আপনাদের হাতে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। সামান্য একটু সয়া সস দিয়ে দিব। এখানে আর কোনো প্রকার আমি মশলা ব্যবহার করব না। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। একটি একটি করে মাখিয়ে নিব, যাতে করে চিকেনের সবগুলো সাইডেই লেগে থাকে। এক সাইড ভালোভাবে মাখানো হলে আমি উল্টিয়ে আরেক সাইড মাখিয়ে নিব। আমি 4 পিস মাংস দিয়ে করব, পরে আমি আরেকটা মাখিয়ে নিব। এই চিকেনটা বেক করার মাধ্যমেই হয়ে যাবে, এত মজা এবং টেস্টি হয়ে থাকে। এই চিজি চিকেনটা কোনো প্রকার মশলা অথবা কোনো প্রকার তেল ছাড়াই বেক করাতেই হয়ে যায়। আমার ভালো করে মাখানো শেষ। এখন আমি প্লেটে তুলে নিয়েছি এবং কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। 10 থেকে 15 মিনিটের মতোই রেখে দিলে হবে। এখন আমি একটা সাইডে রেখে দিব এবং বাকি কাজগুলো করে নিব। আমি একটা টমেটো কেটে নিব। টমেটোকে অনেক ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই টমেটো কাটবেন, পারলে আরো ছোট করে কাটবেন। আমি টমেটোটাকে একেবারেই ছোট ছোট করে কেটে নিব। যেহেতু আমি চিকেনের ভিতরে দিব, তার জন্য ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি একটু একটু করেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার মতো যারা কাটতে পারেন না ছোট ছোট করে, তারা একটু একটু করে নিয়ে কেটে নেবেন। আমার টমেটোগুলো কাটা শেষ। ঠিক এমনটা হয়েছে আমার টমেটোগুলো। আপনারা পারলে আরো ছোট করে নেবেন। এখন আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি। আমি চিজের পরিমাণটা একটু বেশি দিব, তাই একটু বেশি করে গ্রেট করে নিয়েছি। আমার চিজগুলো গ্রেট করা শেষ। এখন আমি বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পর এখন আমি মেইন কাজটা করব। 15 মিনিট পর আমি একটি চিকেন নিয়ে নিলাম। চিকেনের মধ্যে আমি এখন চিকেন সালামি দিয়ে দিব 3 টুকরা। এই চিকেন সালামিগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা হোমমেড তৈরি করে নিতে পারেন। এখন আমি যে কুচি কুচি করেছিলাম টমেটোগুলো, সেগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি টমেটোর উপর চিজগুলো দিয়ে দিব। আমি চিজটা একটু বেশি করেই দিচ্ছি। চিজগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব দিকে লেগে থাকে চিজ। চিজগুলো দেওয়ার পর আমি এখন চিকেনটাকে বটে নিব, রোল আকারে করে নিব। যতটুকু আর কি রোলের মতো করা যায়, একটু চেপে তারপর বটে নিচ্ছি। যদি সাইড থেকে টমেটো অথবা চিজ বের হয়ে আসে, কোনো সমস্যা নেই, ভিতর থেকে আবার ঢুকিয়ে দিবেন। আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেটার মধ্যে বেক করব সেটার মধ্যে দিয়ে দিব। বেক করার জন্য আমি ট্রেতে বসিয়ে দিচ্ছি। এইভাবে রেখে দিলে কোনোভাবেই খুলে আসবে না, চিজের মাধ্যমে গলে পরে ঠিক হয়ে যাবে। সেম ভাবে এখন আমি বাকিগুলো করে নিব। চিকেনের ভেতর 3 টুকরো চিকেন সালামি দিয়ে দিব এবং সামান্য টমেটো দিয়ে দিব। টমেটোর ওপরে চিজ দিয়ে দিব। চিজ দেওয়ার পর আমি আবার সেম ভাবেই বটে নিব। চিকেনটা ভাজ করা হলে এখন আমি ট্রেতে তুলে নিব। ট্রেতে নেওয়ার পর আমি বাকি চিকেনগুলো সেম ভাবে তৈরি করে নিব। চিকেনগুলা ঠিক এমনটা হবে দেখতে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই চিকেনের উপরে আবার চিজ দিয়ে দিব। সবগুলো চিকেনের উপর আমি চিজগুলো দিয়ে দিব। এতে করে যখন আমি বেক করব চিজগুলো উপর থেকে গলে আসবে এবং ভিতর থেকেও গলে যাবে। চিকেনের প্রত্যেকটা বাইটেই শুধু চিজ থাকবে।
যারা চিজ লাভার আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি চিজের উপর সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা রেডি। এখন আমি বেক করতে দিয়ে দিব। বেক করার জন্য আমি মিডলে তাকে দিয়ে দিচ্ছি এবং 200 ডিগ্রিতে দিব আর 30 মিনিটের জন্য দিয়ে দিব। 30 মিনিটের মধ্যেই চিকেনটা হয়ে যাবে। আপনারা চাইলে আরো 10 মিনিট রাখতে পারেন। দেখেন ভিতর থেকে চিজটা গলে এসেছে এবং কি সুন্দর হয়েছে। 30 মিনিট পর আমি খুলে দেখছি। দেখেন আমার চিকেনটা বের করে নিচ্ছি। রেডি এবং চিজগুলো গলে গিয়েছে। বোঝাই যাচ্ছে না যে চিকেন দিয়ে চিজটা তৈরি হয়েছে। এত সুন্দর এবং লোভনীয় লাগছে। এখন চিকেনগুলো প্লেটে তুলে নিব। চিকেনগুলো নিচেও লেগে যায়নি। আমি এখানে কোনো প্রকার অয়েল ব্রাশ করিনি। কি সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে চিকেনগুলো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অনেক মজা হয়ে থাকে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে কোনো প্রকার তেল ব্যবহার করতে হয়নি। যারা তেল পছন্দ করেন না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি ভিতরটা একটু কেটে দেখাচ্ছি। অনেক জুসি হয়েছে এবং অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের অনেক সময় ওভেনে কম বা বেশি সময় লাগতে পারে। একটু মাঝখান থেকে চেক করে নিবেন। আমার 30 মিনিটের মতো লেগেছে।